সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। উত্তরা 11 নম্বর সেক্টরের দৃশ্য এখন, 13 নম্বর। এখন আমরা উত্তরা 12 নম্বর সেক্টরের খালপাড় থেকে 13 নম্বর সেক্টর হয়ে 11 নম্বর সেক্টরের দিকে যাচ্ছি। রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম, রিক্সা চলাচলও কম, লোকজনও কম। অফিস আদালত খুলেছে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে নয়। জনগণের ভীতির কারণে লোকজন রাস্তায় নেমেছে কম, যে সে কারণে দোকানপাটও তেমন একটা ভিড় নাই। আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে সারা ঢাকা শহরেই স্বল্প যান চলাচলের পরিবেশ দেখা যাচ্ছে। আমরা কোনো অঘটন ঘটুক এটা চাই না। বিচার ওনাদের পছন্দ না হলে ওনারা দেশে আসুন, উচ্চ আদালতে আপিল করুন, সেখানে ওনারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করুন। আমরাও রায় মেনে নেব, ওনারাও রায় মেনে নেবেন। তবে দুর্ঘটনা ঘটে গেছে, অনেক প্রাণ শহীদ হয়েছে, অনেকে আহত অন্তত বরণ করেছে। কাজেই আদালত সংশ্লিষ্ট তথ্যাদির উপরে ভিত্তি করেই বিবেচনা করবেন। এই যে দেখুন, উত্তরা ইস্ট ওয়েস্ট রোড 12 নম্বর, একেবারে হাউস বিল্ডিং থেকে শুরু করে 12 নম্বর সেক্টরে হয়তো গাড়ি আরও পরে বের হবে। এখন এই মুহূর্তে গাড়ির সংখ্যা খুবই কম। তারপরে কিছুই যে নাই তা আছে, অনেক গাড়ি আছে। আস্তে আস্তে রায়ের পরে হয়তো দুপুরের পরে গাড়ি আবার স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে, জ্যাম হবে। আমি এখন জমজম শহরের সামনে আছি, উত্তরা 10 নম্বর সেক্টরের 11 নম্বর এবং 11 নম্বর 13 নম্বর সেক্টরের চৌরাস্তায় যে জমজম টাওয়ার, এখানে জমজম টাওয়ার বলে। আমরা আশা করি দেশের শান্তি শৃঙ্খলা বিরাজিত আছে এবং থাকুক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।